তখন বাগানের মালিক বললেন, ঠিক আছে, এই চকিদার কিন্তু ছাড়া যাবে না। আর এক সমস্যা পড়ে, 7 বছর অতিবাহিত হওয়ার পরে তিনি বললেন, বাগানের মালিক, আমি আপনার কাছে হস্ত জুড়ে যাইতেছি, আমার 7 বছর হয়ে গেছে, আপনি আমাকে ছেড়ে দিন। বাগানের মালিক বললেন, এখনো তোমার যাওয়ার সময় হয় না, আমি ছাড়বো না। আমার আর একটা কন্ডিশন আছে, এই কন্ডিশন যদি তুমি মানো তাহলে আপেলের দাবি ছাড়তে রাজি আছি। এই কন্ডিশনটা হলো, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা কিন্তু চোখকে দেখে না, এই মেয়েটা কিন্তু বধির খানে শোনে না, এই মেয়েটা কিন্তু বোবা কথা বলতে পারে না, এই মেয়েটা কিন্তু ল্যাংড়া হাঁটিয়ে যাইতে পারে না। এই মেয়ে যদি বিবাহ করো তাহলে আপেলের দাবি ছাড়তে আমি রাজি আছি। আচ্ছা বলে তো, বর্তমান যুগে কোন মানুষ মানবে? আল্লাহু আকবার, কি যে মার্ডার করবে। চৌকে দেখে না, 1 নম্বর, খানে শোনে না, কথা বলতে পারে না, হাতের মধ্যে অসুবিধা, পা লেংড়া, হাঁটতে পারে না, এই মেয়ে বিবাহ করতে লাগবে যদি আপেলের দাবি ছাড়াইতে চান। তিনি বললেন, আর কি বলবো, একটা আপেল খাইয়া এই ধরনের আপাহিজ পঙ্গু মেয়েকে যদি আমার বিবাহ করতে লাগে তাহলে আমি আল্লাহর আযাব, আল্লাহর গজব ভয় করে কিন্তু এই মেয়েকে বিবাহ করতে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ করে বলেন না। দেখুন আমার ভাইয়েরা, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে হযরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি, হযরত আবু সালেহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘরে যখন দেওয়া হলো, মেয়েটি যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলেন। জিজ্ঞাসা করা হলো, হে আবু সালেহ, ঘর থেকে তুমি কেন বের হয়ে গেলাই? হযরত আবু সালেহ বলেন, আমি ঘর থেকে বের হয়েছি এজন্য, কারণ আমি যে মেয়েটি বিবাহ করেছি এই মেয়েটি অন্ধ, কিন্তু যে মেয়ে আমার ঘরের মধ্যে দেওয়া হয়েছে এই মেয়ের চোখের মধ্যে কোনো ডিফেক্ট নাই। আমি যে মেয়ে বিবাহ করেছি এই মেয়েটি বুবা, কথা বলতে পারে না, কিন্তু এই মেয়েটির কথাবার্তার মধ্যে কোনো ডিস্টার্ব নেই, কোনো অসুবিধা নেই। আমি যে মেয়েটি বিবাহ করেছি এই মেয়েটি লেংড়া, হাঁটতে পারে না, কিন্তু যে মেয়েটি আমার ঘরের মধ্যে দেওয়া হয়েছে এই মেয়েটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরিষ্কার ভাবে কথাবার্তা করতে পারে, হাঁটতে পারে, নড়াচড়া করতে পারে, আদবের সাথে কথা বলতে পারে। এই মেয়ে তো আমার বউ নয়। আল্লাহু আকবার, কত বড় পরিষ্কার মানুষ। এরপরে শ্বশুর সাহেব বললেন, যদি আমি বুঝাইয়া না হই তাহলে তো দামান বেটা বিগড়িছে। জি, বুঝাইয়া না হলে তো অসুবিধা আছে কিনা? সততা দেখুন আমার ভাইয়া, আমার বউ অন্ধ, আমার বউ বুবা, আমার বউ লেংড়া, এত ভালো। আর আমাদের মধ্যে অনেক যুবক আছে, বিবাহ হওয়ার পরে যদি কোনো কারণবশত মেয়ের কান্নাকাটির কারণে যদি মুখটা একটু খালে হয়ে যায়, মনে হবে বোধহয় জি, এইভাবে ঘটনা হয়। আপনাদের এলাকার কথা বলতেছি না। যাই হোক, যখন বুঝাইয়া বলা হলো, হযরত গৌসে আজম আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। হযরতে আবু সালেহ নজম, হযরত আবু সালেহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে বিবি, এই বিবি প্রতিদিন কোরআন শরীফের তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। গৌসে আজম পেটের মধ্যে যখন আসলেন, মা প্রতিদিন 17 পারা কোরআন শরীফের হিফজ ছিলেন, মা পুরো কোরআন তিলাওয়াত করতেন, কিন্তু 17 পারার হিফজ ছিলেন। হযরতে গৌসে আজম মার পেটে 17 পারা কোরআন শরীফ মার পেটে থাকা অবস্থায় তিনিও মুখস্থ করে ফেললেন।
দুনিয়াতে যখন আসলেন নেশার হয়ে দেখা যায় দুনিয়ার সমস্ত বাচ্চাদের অবস্থা আলাদা, আর গৌসে আজমের অবস্থা কিন্তু আলাদা। বড় হওয়ার পরে বগদাদ শরীফের মাদ্রাসার মধ্যে যখন এডমিশন করানো হলো, এডমিশন করানোর পরে উস্তাদ যখন শিক্ষা দিলেন, পড়াইতেছেন ইসলামী শিক্ষা, তুমি বলো হে আব্দুল কাদির, আউযু বিল্লাহি মিনাশ, আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত গৌসে আজম অ্যাডভান্স হয়ে বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উস্তাদ বয় হয়ে গেলেন, মানুষ না জিন্না। আউযুবিল্লাহ সবক দেই বাচ্চা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাডভান্স। শিক্ষক উস্তাদ পড়াইতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। গৌসে আজম আব্দুল কাদের জিলানী উস্তাদের সম্মুখে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। উস্তাদ আরো আশ্চর্য, কি অবস্থা। জিজ্ঞাসা করলেন, হে আব্দুল কাদের, তুমি কি এইভাবে পড়তে পারবে? তিনি উত্তর দেন, আমি একসঙ্গে অনর্গল ৭০ পারা কোরআন শরীফ হিফজ আমি আপনার সম্মুখে আমি পড়তে পারবো। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইয়েরা, মা যদি শিক্ষিতা হন, ইসলামী শিক্ষায় শিক্ষিতা যদি হন, তাহলে আচ্ছা আপনার ছেলের মধ্যে কিন্তু ভালো প্রভাবটা পড়বে। মা কুলের মধ্যে নেবেন। মা যদি ফরেজগার হন, তাহলে বাচ্চার মধ্যে ফরেজগারির ইফেক্টটা পড়বে। 7 বছর বয়সে তোমার জন্য গার্জিয়ান যারা, অভিভাবক যারা, তাদের জন্য উচিত 7 বছর বয়সে কিন্তু নামাজের নির্দেশ দিতে লাগবে। বাবা তুমি নামাজ পড়ো, নামাজ পড়তে লাগবে। সঙ্গে সঙ্গে আপনি অভিভাবক বাবা যিনি আছেন, আপনার মধ্যেও নামাজ পড়ার কিন্তু অভ্যাস থাকতে লাগবে। লাগবে কিনা? একজন মা নিজের ছেলেকে আমলদার বানাইতে কৌশল অবলম্বন করতে পারেন, যেমন কৌশল অবলম্বন করেছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি মা জননী। সুবহানাল্লাহ বলে। হযরত ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলায় বাবার ইন্তেকাল হয়ে গেছে। সামান্য টাকা বাবা রেখে গেছেন নিজের সন্তানের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। বাবা যখন মারা গেলেন, ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা জননী ঘরের মধ্যে বিভিন্ন জিনিস তৈরি করে মানুষের মাধ্যমে বাজারে বিক্রয় করে নিজের জীবন অতিবাহিত করতেছেন। কিন্তু প্রতিদিন লক্ষ্য থাকতো আমার ছেলে নামাজ পড়তেছে কিনা, আমার ছেলে ইসলামী বিধান পালন করতেছে কিনা। নামাজের সময় আসার সাথে সাথে হযরতে ফরিদউদ্দিন গঞ্জেশকরের আম্মা জান নিজের ছেলেকে নিজের সঙ্গে ওযু করাইয়া মুসল্লায় দাঁড় করাইয়া দিতেন। হযরত ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহি তাআলা আলাইহির মিঠা জিনিস কিন্তু ভালো ছিল। শুধুমাত্র উনার নয়, যে কোনো বাচ্চা কিন্তু মিঠা জিনিস ভালো পায়, ভাই কিনা? হযরতে ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেন, মা গো, যদি আমি নামাজ পড়ি তাহলে আমি কি চিনি পাইব? মা বললেন, নামাজ পড়িয়া যখন মুসল্লা উঠাইবে আল্লাহ তোমার মুসল্লার নিচে চিনির ভুড়িয়া রাখবে। অর্থ হলো চিনির ভুড়িয়া তো তিনি রাখেন, কিন্তু চিনির শখ রাখে আল্লাহ। নামাজ শেষ, মা আইব মুসল্লা উঠাও, দেখা যায় চিনির ভুড়িয়া। সুবহানাল্লাহ। তখন উৎসাহটা আরো বাড়ছে যে নামাজ পড়লে কি পাওয়া যায়? চিনি পাওয়া যায়। জোরে বলেন, নামাজ পড়লে কি পাওয়া যায়? চিনি পাওয়া যায়। কিন্তু আমাদের মা বাপদের আছেন না, কোন নিজের কথা যদি মানে না তাহলে ডান্ডা লাগাইয়া বেত্রাঘাত।
কিন্তু একটা দিন বলেন না যে বাবা তুমি মসজিদে যাও। বাবা যদি নামাজি না থাকেন তাহলে ছেলে উত্তর দিবে বাবা আগে আপনি নামাজ পড়ো। জি, তাহলে বাবাও নামাজি হবে আর সন্তান তো নামাজি হবে, ঠিক কিনা? এইভাবে বড় হইতেছেন। বড় হইতে হইতে সামান্য যখন নিজের মধ্যে বুঝ আসলো, নিজের মধ্যে যখন জ্ঞান আসলো, তখন একদিন নিজে নিজে বাইরে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন মা গো, আজকে মুসল্লা বিছিয়ে দিয়েছো, আমি যদি নামাজ পড়ি তাহলে কি চিনির ঘুরিয়ে পাইব? তখন মা বললেন হায় হায়, আজকে উপায় নাই, আমি তো চিনির ঘুরিয়ে রাখার সুযোগও পাই নাই। জি, আজকে আমার ছেলে যখন নামাজ পড়ে আর পরে যা নামাজ উঠাইবে তখন চিনির ফুরিয়ে পাইবে না। তখন তার অন্তর থেকে আল্লাহর বিশ্বাস যেটা আছে সেটা কিন্তু উঠে যাবে। হযরত ফরিদউদ্দিন গঞ্জে শকর নামাজ পড়তেছেন আর মা জননী পিছনে আল্লাহর দরবারে দোয়া করতেছেন যে আল্লাহ, আমি আমার ছেলেকে আপনার সম্মুখে আমি দাঁড় করাইয়া দিয়েছি। আয় আল্লাহ, আমার ছেলেকে আপনার সম্মুখে আমি দাঁড় করাইয়া দিয়ে ভালো আছেন। এখন কিন্তু বাদ বাকি যে কাজ আপনি মাওলা করতে লাগবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন মা পিছনে দোয়া করতেছে আর ফরিদউদ্দিন গঞ্জে শকর নামাজ পড়তেছে। কারণ আজকে তো চিনির পুড়িয়াটা রাখার সময় পান নাই। নামাজ পড়ার পরে যদি চিনির ফুরিয়া পান না তাহলে বিশ্বাসটা উঠবে কিনা? এটা যদি আওয়াজ দেন বিশ্বাসটা উঠবে কিনা? বুঝতে পারতেছি না, আমার মনে হয় আপনাদের কিছু অসুবিধা হইতেছে। জি, একজন বলছিল শীতের দিন হুজুর নিচ দিক হিল আর উপর দিক ভিউ হয়ে আমার লাগে। আপনার কথা বলবেন কিন্তু। মা পিছনে নামাজ পড়তেছেন, নামাজ পড়ে দোয়া করতেছেন, জয় আল্লাহ, আমি প্রতিদিন আমার ছেলের যায় নামাজের নিচে কিন্তু আমি চিনির ভুঁড়িয়াটা রাখতাম। আজকে যখন আমার ছেলে চিনির ভুঁড়িয়া পাইবে না তখন আমার উপর থেকে এবং আল্লাহর উপর থেকে বিশ্বাসটা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মধ্যে ইলহাম করে জবাবটা দিয়ে দিলেন, ফরিদউদ্দিনের মা তুমি কোনো চিন্তা করিও না, তোমার ছেলের যায় নামাজের নিচে আমি আল্লাহ চিনির খনি তৈরি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া যখন মুসল্লা উঠানোর উপরে দেখুন আগে আগে চিনির পড়িয়া পাওয়া যাইতো, আজকে দেখা যায় যায় নামাজের নিচে আল্লাহ চিনির খনি তৈরি করে দিয়েছে। এভাবে মা বাপ যারা আছেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়তেছে কিনা আপনার খবরগিরি করতে লাগবে। ওদিকে 7 বছর বয়স থেকে অভ্যাস করার জন্য আপনি নামাজের উপদেশটা আপনার দিতে লাগবে। রাজি আছেন? জি, বাপটা বড় খারাপ। আপনারা সবাই কি রাজি না? আচ্ছা, যাদের সন্তান আছে তাদের কথা বলতেছি, আপনারা রাজি আছেন তো? আল্লাহর হাবিবের এই নির্দেশটা আপনারা প্রয়োগ করবেন। হয়তো আপনারা লজ্জা পাইতে পারেন কিন্তু আপনারা সহ্য করবেন। আবার শিক্ষারে মৌলানা সাহেব বলছিলেন এক ছাত্রকে, তুমি এত শয়তান, তুমি এত শয়তান। তখন মৌলানা সাহেব নয়, গ্রামের একজন মানুষ বলছিল যে তুমি এত দুষ্ট, এত শয়তান। তখন সে বলতেছে, আমি যেভাবে শয়তান আমার মনে হয় আপনি মনে হয় ডবল শয়তান ছিলেন। আপনার বাপ আপনার অবস্থায় বোঝা যায়।
নসিহত করলে এক শ্রেণীর মানুষ ভালো পাইবে, এক শ্রেণীর মানুষ খারাপ পাইবে। আমি খারাপ ভালো পাওয়ার জন্য ওয়াজ করি না, যা বলার বলি। আপনি খারাপ পান ভালো পান, কোনো অসুবিধা নেই। আমার বিনিময়ে আমার সব কিন্তু আমার আল্লাহর কাছে আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা?